নতুন পদ্ধতিতে মাছ ধরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগ ভিডিওতে আমরা মাছ ধরবো, বিশেষ করে মাছ ধরার ব্লগ ভিডিও। আর যেই পদ্ধতিতে মাছ ধরা আমরা একদম নতুন, এই পদ্ধতিতে আমরা কখনো মাছ ধরি নাই, আমাদের এলাকায় দেখি নাই, দেখছি না এরকম নাই। পিয়াসে দেখাইছি মাত্র। তো ইদানিং ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউবে ঢুকলেই এই মাছ ধরার পদ্ধতিটা আমাদের সামনে আসে। তো আমরা চিন্তা ভাবনা করছি যে আজকে এই পদ্ধতিতে মাছ ধরো। তো নতুন পদ্ধতিতে মাছ ধরা হইব, এটা তুমি জীবনও দেখছো না। এই স্নান করছো নাকি? ঠিক আছে, খাওয়া দাওয়া করে আয়ু হয়ে দেখাইতেছি। তো জুমন জানোস না, তো ভিডিও দেখাই জুমনটা। তো দর্শক বন্ধুরা, এই যে মাছ ধরে দেখেন, বোতলে ময়দা দিয়ে পানিতে দূরে ছুঁড়ে মারে। মাছ ময়দা খাবার জন্য বোতলে ঢুকে যায় আর টেনে নিয়ে আসে। মাছ ধরা পড়ে যায়। মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। মাছ বেশি। তো আমরা আজকে এইভাবে মাছ ধরার চেষ্টা করব। তো সত্যি সত্যি এইভাবে কি মাছ ধরা যায় কিনা আমরা আজকে দেখবো। তো দর্শক বন্ধুরা, আপনার সাথে থাকুন। জুমন, তুমি আলামিন চাচার দোকান থেকে দুইটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। কি যেটাই পাস, যে কোনো দুইটা আনলে। 1 লিটার 1 লিটার 2 লিটারে 2টা বোতল। ঠিক আছে, সাইকেল দেবো তাড়াতাড়ি। তো জুমন আসতে থাকুক আর আমরা বাকি জিনিসগুলো রেডি করি, যা যা লাগে। তো দর্শক বন্ধুরা, আমরা সুতার জোগাড় করে ফেলছি, যা যা লাগে সবকিছু নিয়ে করছি। কি এই যে জালের, তারা দেখছি সীসা হয়েছে, কিন্তু আমাদের কাছে তো এই বড় বড় সীসা নাই, এই কারণে আমরা জালের করি। দুইটা দেন না তিনটা দেন? কড়ি কয় না, করি কয়। আচ্ছা। আর এই যে এই সুতা তারা ব্যবহার করছে, প্লাস্টিকের সুতাটা আছে না, এই সুতাটা কিন্তু আমাদের কাছে নাই, তো আমরা বড়শি সুতাটা ব্যবহার করবো। তো দেখা যাক তারপরে কি হয়। চুমন আসুক। মাছও আছে। এই যে বকু আসছে। বকু, আমরা তো মাছ ধরবাম, তুই থাকিস, যদি ছোট মাছ পাই তোরে দিয়া দিয়া, বড় মাছও দিয়াম, যদি খাইতে পারস খেয়ে ফেলবি। কি জানি কইতেছে কি? ও বকু, তো জুমন আয়া পড়ছে। তুই কি আনছস? প্রাণাপ, কোকা কোলা। হ্যাঁ, এই দুইটা বোতলই কাজে দিব। কোকা কোলা বোতলটা সুন্দর হয়েছে। 2 লিটার নাই? 2 লিটার বেশি, 2 লিটার তো বড় মাছ লাগবে। 2 লিটার বোতল আছে তো? আরেকটা বোতল লে, 1/2 লিটারের খুঁজছে। তো ই করতে হবে, খাওয়ান লাগবে আগে। তো আমরা এখন আমাদের নিজেদেরকে একটু ঠান্ডা করে তারপরে খেলা হবে। কি করবো জানোস? কি করবো খালি দেখ কি করি, ম্যাজিক। ঠান্ডা খা, গ্লাসটা দে। হ্যাঁ, ছোটুকা করে দে। ছোটুকা কো, ওই ছোটুকা, ওই কি করবো জানো? মাছ ধরবো, মাছ নতুন পদ্ধতিতে। নতুন কি পদ্ধতি দেখো না বুতো একটু। এই কালা সাদা মিশাই খাইবা। এই কি কালার আছে? ড্রিঙ্ক এবার চুরা ডরাও করে একটু দেই না। ওখানে করে হাতে কি করে? একবার কাই মুখ লাগাইতে গেলে আমরা মুখ লাগাই না। আমার বাগে গম হয়েছে না শিবনদা? কই আসলে তুই নিজে আদা গ্লাস দেখে ভিডিও দেখ না, কেমন বানাইছে এমনি। তোরা তুই কিছুই বুঝতেছ না কি বানাইতেছি আমরা, বুঝতেছ? বুঝছি। তুই কি বুঝছস? এর ভিতরে আটা দিয়া ওই যে ইন্ডা ছিদ্র করছ না, ডিজে সুতা দেওয়া লাগে। তুই দেখছস মানে রিলস, ওই যে ছিদ্র ডিজে করছ ওইটা দিকে উঠে গেছে। কোনটা? ওরে আম কোনতে ভাই আনছস? ওই যে চুরি ঢাইরা দেস। কারাগারে চুরি ওইটা না জীবন দে, এটা আমরারই গাছ। ভাই কই আনছস না?
দিলে এবার লাগাইবো। আমি দেখাইছি কি আনছো তুই? লতা কোন থেকে? ভাইয়া কোন থেকে আইছো? ওই তো এন তো কুসকুনি হাতে আর কয়টা তুই দে 1 লাখ টাকা বাড়ি ফেললে। কোন সময় আইছো এই লতা? হ্যাঁ কোন সময় টোকাইছো? এই দুয়ারো কি করবে এই লতা দিয়া? খেলা জানে টোকাইছোস কে রে? বুতা আমি আর গোবিন্দকে এটা আর বড় হইলো না? বন্ধা হ্যাঁ এটা এনেছি কেন? এই লতা দিয়ে কি করেন যাবো না? মাছ দিয়ে রান্না করে দেবেন এটা। এই দিদি সুগন্ধা এটা তো বুদ্ধি वाला না। দর্শক বন্ধুরা এটা যে কিভাবে বানাই পুরো প্রসেস আপনাদেরকে দেখাই দিয়েছি। প্রথমে এটা বোতলটা আছে, তারপরে যে এটা কাটছি বেলি দিয়ে, নিচের অংশটা কাটছি আমরা। কাটার পরে যে দাঁত দিয়ে মোড়াইছি, মোড়ে এই যে ছিদ্র করছি দিকে নিতে দুইটা, তারপরে এনে সুতা বানানো প্রথমে বান্ধে, তারপরে এনে তারপরে কাজটা তুই দেখা। শীষা দিতেছি, দাঁড়া যাইতেছি সীসা না তো আমরা সীসা পাইছি না, এই কারণে এই যে এনে করে দিলাম গুটি কন্যা জলের গুটি গুটি। তো এই যে প্লাস্টিক বোতল ফিশিংটা যে এটাতে মাছ আটকে থাকার পদ্ধতিটা হইলো, যখন এই বোতলটার ভিতরে যে খাবার দিয়ে যখন পানিতে ফালায়, তখন মাছ খাবার খাইতে এই বোতলের ভিতরে ঢুকলে তারপরে আর পিছাইতে পারে না। মাছের তো আর পিস গিয়ার নাই আছে, এই পিছাইতে পারে না, তো সামনের দিকে টানে, পরে সুতাও তো টান পরে, তারপরে বোঝা যায় আর কি মাছ ঢুকছে। তো দেখা যাক আমরা এই পদ্ধতিতে কি মাছ ধরতে পারি কিনা। দর্শক বন্ধুরা আপনার সাথেই থাকুন, আর এটা কিভাবে বানানো হইতেছে আপনাদেরকে দেখাইতেছি। বিশেষ করে এই মাছ ধরার পদ্ধতিটা যে সাউথ ইন্ডিয়া এই মাছ ধরার পদ্ধতিটা দেখলাম নদী থেকে ধরতেছে সবাই, তামিলনাড়ু। মিনু ভাবছে কি হইতেছে এখানে। দুইটা না 4টা। থাক স্যার। তো দর্শক বন্ধুরা মাঝে মাঝে 2-1 জন কমেন্টস করে দেখি যে মানে মার থেকে মাসির দরদ বেশি, এমন একটা কথা আছে না, এরকম আর কি। চিনু মিনু আমরা যখন যে মাছ টাছ ধরি আমাদের পিছনে যায়, তো একজনকে দেখলাম যে কমেন্টস করলো যে উনি বলতেছে যে চিনু মিনু আমাদের সাথে সাথে ঘুরে, আমরা ওদেরকে খাওয়াই না, এই সেই, এটা কি ঠিক? এই না কত কিছু নাকি মানে একবারে একটা হিস্টোরি লিখে ফেলছে। তো বিষয়টা হলো না জানি না কমেন্টস করাটা কি ঠিক? যদি চিনু মিনু রে আমরা নাই খাওয়াইতাম তাহলে ওরা কি আমাদের পিছনে ধরতো? আর এগুলো তো আমাদের বিড়াল, এগুলো তো আমরা পুষি, হ্যাঁ, এগুলো আমরা খাওয়াই সব সময়, এই কারণেই তো ওরা আমাদের সাথে থাকে। এই মিনু যে কোথায় ছিল আপনারা কি জানেন? আপনারা না, সরি, বিশেষ করে যে যারা উল্টাপাল্টা কমেন্টস করে তাদেরকে বলতেছি, আপনি কি জানেন কোথায় ছিল? এটার এই যে পিয়াস আনছিন, হ্যাঁ, পিচ্ছি একটা বিড়াল আনছিন, এটার আমরা মানে পালছি, পাইলে বড় করছি। জানেন না, বুঝেন না, একটা কমেন্টস করে বসে থাকেন। নতুন যারা আর কি 2-1 জন আসে, আইসা দেখে, তাদের খুব দরদ, একবারে দরদ দেখায়। মার থেকে মাসির দরদ বেশি। ছোটকো কি বানাইতেছে দেখছ? ছোট্টু কাকু বুঝতেছে না বিষয়টা কি, এটা নতুন পদ্ধতিতে মাছ ধরা কি বোঝানো, দেখো মাছ ধরে করে দেখেন। না ধরলে তো কি জানি এই পদ্ধতিতে কি আমরা এনে মাছ ধরবই নাকি। তো আমরা খাবার নিয়ে আসি, খাবার হিসেবে গমের ভুসি আর এই যে গুড়ি, না মাছটা খায় না তোমার, সেটি গুঁড়া কর সুন্দর করে। একটাতে এই টুপ দিয়াম আর একটাতে দিয়াম ময়দা। তো এই যে আমাদের মাছ ধরার ফাঁদ তৈরি হয়ে গেছে, সাউথ ইন্ডিয়ান মাছ ধরার ফাঁদ। কি খায়? এই যে গুটি
তো ফাইনালি এখন আমরা ফালাইতাছি, রেডি। সম্পূর্ণ রেডি। যে খাবার দিই প্রথমে এই যে গমের ভুসি আর হয়েছে এই যে মাছের খাবার। আরেকটু দে এক ফুট দে। হ্যাঁ একটু পানি দিয়ে লাড়া দি। বুক হয়েছে, আরে বেশি দিয়ে পানি। ঠিক আছে যাইবো। সুতা আগে সাইড না দরকার আছে, সুতা কিছু সাইড হলো। ব্যাগটা সুতাছা, ব্যাগটা সুতাছা। যাইবো তুমি এটা ধরে রাখো, ধরো না, কোনো সুতা ধরো না, সুতা সাইডে টাইট করে ধরে রাখ। সর্বনাশ। কিলো সুতা সিধা ফলাইছো, শিশা গো। শিশা নিয়ে আসো। ডুবে গেলে তো শেষ। প্রথমে ফেল আমরা, সুতা এটা হতো না ওটা, এই কারণে মোটা সুতা দেওয়ার দরকার ছিল। সেটা দিয়ে দিদি। আচ্ছা দে লইতাম কে? আচ্ছা আগে এটা ফলাইলো। ডুবে যাবো, সুন্দর লই গে। যাও এই তাড়াতাড়ি যাও লাগে এসে তো যাও না তো ওটা ফেলে বুঝাইবি। হ্যাঁ স্নান করবো। সবটা কোয়াইলো তো। তাড়াতাড়ি ডুবলো এত কষ্ট করে বানাইলাম। শিশা গো। শিশা নাই তো। এডি আছে না, এডি পড়ে গেছে। শিশাটি পড়ে আছে। হ্যাঁ রে শিশাটি পড়ে আছে। মাছ ধরার আগে বাধা। খাবার তো দেবে আসিনি হোক সুতা নো মেন্ডা। কোন কে শর্ট তোর কইলে বলবো। সুতা স্যার জুমন না শিরছে না। নতুন পদ্ধতি দাদু, বোতল দে মাছ। হ্যাঁ দাদু আগেই না হতেছে, দেখা যাক। ডুবতেছে। হ্যাঁ না ডুবলে তো এনে থাকবো, মাছ আয় ডুববো আর সুতা টানবো। মাছ ঢুকলেই তো টানবো, সুতা টানতো না। মাছটা যদি বোতলের ভিতরে ডুবে আছে তো ধরবো। হ্যাঁ সুতাই টানবো। আমরা সারা দিনই অপেক্ষা এটা এই সুতা ফেঁসা না বোতলটা ছেড়ে দিই। ফালা এটাতে ময়দা দেওয়া হয়েছে। থাক এনে ডুবো। এই ডুবছে, হ্যাঁ এটার মধ্যে মাছ ডুবো দিস। এই বকু কি ধরছে এটা? যেমন লইছে শিব বসি আনছি আমি ওনা আমারে দেনা বানাবো। আমাদের সুতায় তো টানে না রে পিয়াস, আমরা কি ফেল নাকি? প্রথমে সিরিয়াল চয়েস। চিকন হয়ে গেছে বেশি। তোর ইউটিউবে তো আমরা দেখছি এই মাছটি হয়েছে তোর মানে একটা চিকন সাইজের, বোতলের মাঝে ঢুকতে পারে। এই ধরনের মাছ কি আমরা এই পুকুরে আছে? যদি থাকে অবশ্যই ঢুকবো। মিকরা মাছ আছে না, এটি ঢুকতে পারে। তো আমরা চেষ্টা করি, দেখি কি হয়। তো তুলতাছি, দেখি কি অবস্থা। মাছের নামে খবর নেই। খাবার আছে সেপ ডেছে রে উপরে তুল। খাবার তো আছে, একটু ময়দা দিয়েছি। এই ডুববো মাছের সময় লাগবো। পালা সুতরাং বেল নাম লাগে ঢালা এদিক দিয়ে সিরিয়াল না আবার আগের মতো। সাঁতরে দেয় না সাঁতরে দিলে তো মাছ যাবি পুতার কি বেরিয়ে লাগে নাকি দিয়া সাঁতরে
একবার সুন্দর একটা জায়গা দিতে ভাই তোলে যা, যা। এখানে কি এখন পিয়াস নামতাছে, একটু মাঝখানে গিয়ে দিয়ে গে যা, কারণ দিয়া। সিরা দিতে সম্ভাবনা বেশি। আমরা চেষ্টার কোনো কমতি রাখতেছি না। দে এনেই দে, না না আরো আরো না না এনে দে, এনেই দে, এটা মেডিল। ফুটা স্যার বেশায় বেশায় এমনে তুই সুতো স্যার ডুবে গিয়ে তুলে যেতাম। সুন্দর করে দিছ। এখন চেষ্টা কোনো কমতি রাখছি রে। না এখন যদি মাছ না পাই আফসোস নাই। মারি আই দেখ মারি তুমি না দিতে না আগে তো জ্ঞান তারলে না আমরা অপেক্ষা করতেছি 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 কিন্তু কোনো মাছ পাইতেছি না। এই যে কণিকা বড়শি বাইতেছে তো বাইতেই আছে বাইতেই আছে, বড়শি দেওয়া মাছ ধরতেছে না। আমরা কোয়ালে বাজি নাই আমরা ভাবছিলাম যে মাছ ধরে বাজি করে খাইম বা কিছু একটা করে খাইম। একটা যদি পুড়িয়ে দাও তো তা মন্ডের বুঝাতেছিলাম না জীবনটা। হ্যাঁ, আমাদের সাথে মিনু চিনু দুজনে অপেক্ষা করতেছে, তবুও আমরা মাছ পাইতেছি না। তো 30 মিনিট হয়ে গেছে আমরা অপেক্ষা করতেছি তো করতেছি, ওষি দিলে তো আম কাটাছি আর কণিকা একদম আম খাইতেছে তো খাইতেই আছে, কোনো মাছ টাছ পাইতেছে না। বড়শি দিয়ে একটা মাছ ধরতে পারলো না। না রে সোনা একটা সিল মামা তুই সাথে ধরতেছে আমি টুকটা হাসি খাইও খাইলো না সিলভার মাছ বড়শি খায় না। তো দর্শক বন্ধুরা এখন আমরা চলে যাব, আর এই বড়শিগুলো এভাবে, বড়শি না তো এই যে প্লাস্টিক বোতল দিয়ে মাছ ধরার যে ফাঁদ তৈরি করছি এগুলা এভাবে ফেলে ফেলে রাখবো। তো যদি মাছ পাই তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আর অপেক্ষা করতে পারতেছি না, ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছি এখন। ঠিক আছে, আজকে আমাদের মাছই নাই। এই যে চিনুটা ওদের আগ্রহে অপেক্ষা করতেছি, একটা মাছ পাইলে সে খাবে, কিন্তু পাইলাম না রে চিনু মাছ। ওই চিনু, ঠিক আছে এই টানতেছে না না বাতাস? বাতাস। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা, বাই বাই।